আসসালামু আলাইকুম ভাই লিসেনার্স। আজকে দেখেন বলছিলাম যে প্রবাস আসলে কতটা কষ্ট এই ভাইকে দেখলে বোঝা যায়। এই ভাই আসছে আজকে 3 মাস হয়েছে, দালালে তাকে নিয়ে আসছে, কিন্তু কোনো কাজ কাম তো দেয় নাই, উল্টা আরো কিডন্যাপ করে নিয়ে গেছে। বাকিটা আমরা উনার মুখ থেকে শুনবো, উনি কিভাবে আসছে, কত টাকা খরচ হয়েছে, কত টাকা দিয়ে আসছে, এবং এখন কিভাবে এতদিন ছিল, এখন কিভাবে আছে, এখন কি করতেছে, জিনিসটা আপনাকে জানবো। আপনারা সঠিকভাবে দেখবেন, বুঝবেন যে আসলে প্রবাস কতটা কষ্ট ওই ভাইকে দেখলে বোঝা যায়। ভাই আপনার নামটা বলুন। আমার নাম হচ্ছে নির্জন। আপনি আসছেন যে কতদিন হয়েছে? 3 মাস। দালাল আপনাকে কি বলে নিয়ে আসছে, একটু আপনার ডিটেলস বলেন। দালালে বলছে যে মানে সর্বপ্রথম যে ভালো একটা ভিসা দিবে, ভিসা দিয়ে এখানে আসবে। রেস্টুরেন্টে কাম আছে, মার্কেটে ভিসা আছে, আরো অনেক কিছু। কিন্তু আমি ড্রাইভিং এর কথা বলছি, উনি ড্রাইভিং এর কথা রাজি হয়েছে। পরে আসার পরে এখানে আমি মানে আপনার ভিসা দেওয়ার পরে আমি আর 2-3 জনকে দেখাইছি, দেখানোর পরে বলছি যে ভালো বিষয়। কিন্তু আমার একজন বলছে যে এটা 3 মাসের ভিসা আর কি। ওইটা আমি বিশ্বাস করি নাই, কারণ দালালে যেভাবে বলছিল মানে ওইভাবে মনে করেন যে বিশ্বাস করছিলাম আর কি, মানে মধুর কথার মতন বলছিল। পরে এখানে আমার ফ্ল্যাটে পাঠাইছে, পাঠানোর পরে এখানে 3 দিন হয়েছিল রিয়াদে আইছিলাম। পরে এখানে ওর লগে যে দালাল যে রিসিভ করছিল, ওইদিকে ওর দিকে ও মানে আমার মেয়ে যে মেইন এজেন্সি ওর দিকে দিয়ে ওই বড় দালাল মানে আমার সামনে থেকে আমার দালালের কথা বলে কয় যে ওর সাথে মানে যোগাযোগ হয় না, হ্যান হয় না, মানে কাজ দিতেছে না আর কি। পর 3 দিন পর দালালে আমার ফোন দিছে। ফোন দেওয়ার পরে মানে বলতেছে যে দাম কাজ আছে, তুমি এখানে চলে যাও। পর দাম যাওয়ার পরে ওইখান থেকে মনে করেন যে আমি 2 মাসের মতন মানে আটক ছিলাম, মানে বলার বাইরে। পরে ওইখানে এত মানে কষ্ট করছি, মানে আপনারা কয়ে বোঝাতে পারুম না। পরে ওইখান থেকে খবর আইছি। খবর আসানোর পরে মনে করেন যে আমার একজনে আশ্রয় দিছিল। দেওয়ার পরে ওইখানে মনে করেন যে এমনও কি ডাস্টবিনের রুটিও খাইয়া মানে থাকছি, আমি আপনাকে কয়ে বোঝাইতে পারুম না। আমার লগে আর অনেক লোক ছিল, প্রায় 50 জনের মতন, এতটুকু। পরে ওইখান থেকে মনে করেন যে আমি একজন আমারে মানে রাস্তা থেকে উঠাই নিছে। পরে উঠাই দেওয়ার পরে মানে উনি কাভারম্যান গাড়ি চালায় আর কি। পরে কাভারম্যান গাড়ি চালানোর পর পরে ওইখান থেকে আমারে ওনার বাসায় প্রায় 20 দিনের মতন রাখছে। পরে ওনার কোম্পানি চাপ দিতেছে। পরে ওনা মানে উনি কষ্ট পাইছে এক হিসেবে, আমার দিতে চাইছিল না, কারণ কোম্পানির কারণে বাইরে আসতে হয়েছে। পরে আসার পরে মানে এখানে এখন মনে করেন যে আমি দেশে যাওয়ার জন্য মানে খাওন পাইতেছি না, মানে আরো কি কম আমি আপনাদের বোঝাতে পারবো না, আমি এতটুকু কষ্টের মধ্যে আছি। তার মানে হচ্ছে আপনি আসার পরে কিডন্যাপের শিকার হয়েছেন, তাই তো? হুম। জি। আপনি কোনো অত্যাচার বা মারধর করছে? আমার কাছে মানে এমনি একটা মানে মানে এমনি তো লাত তুষ্টা দিচ্ছে, কিন্তু সর্বপ্রথমে ফার্স্টে মনে করেন যে মানে আমি কইছি যে তুই আমার কই নিয়ে আইছ, এই কথা কওয়ার পরে মনে করেন যে আমার একটা চর মারছিল। আচ্ছা, আপনি আসতে কত টাকা খরচ হয়েছে? 5 লাখ টাকা। এখন বাড়িতে কোনো টাকা পয়সা বাড়িতে পারছেন? এক উল্টা আরো বাড়ির থেকে আনতে হইছে আর কি। তো আপনি, যারা প্রবাস আসতে চায় বা যারা এখন আসার জন্য প্রিপারেশন নিচ্ছে বা নিবে, তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান? আমি এতটুকু অন্তত বলতে চাই যে বিদেশে যে আসবো, আমি এখনো 2-3 জনকে দেখছি আসতে, আমি আসতেছি দুঃখে। কারণ আসি উঠে না, কারণ জানি যে কয়দিন পরে বলবে যে দেশে যাওয়ার জন্য। তো এতটুকু কমু যে কোনোদিন মানে দেশে রিক্সা চালায় খায়, কিন্তু বিদেশ জানে ভুলেও না আহে। আর আমার সামনে যে মনে করেন যে বিদেশের নাম নিব, ওরে আমি মনে করেন যে কয়বার আগে মনে করেন যে ওরে আমি কমতে আমার সামনে দিকে সর আগে। আচ্ছা, তার মানে হচ্ছে আপনি বলতে চাচ্ছেন যে আশা করি যারা এই ভিডিওটা দেখবে তারা যেন বিদেশে না আসে, দেশে কিছু করে প্রফেশন না আসে, যেটা আপনার মতো এত কষ্ট যেন করতে হবে। করা ভালো এই দেশে দেখা, সত্যি কথা যেটা। আমার যদি মনে করেন যে আমি আপনাকে কয়ে বোঝাতে পারবো না, আমারে যদি কয় জেনে 10 কোটি টাকা দিয়ে রাখবো, আমি আর থাকতে রাজি নাই এই দেশে। এক কথায় আমার যদি কয় যে আমেরিকানও রাখবো, তাও আমি রাজি না, সত্যি কথা যেটা ভাই। মানে আমার যে রিসিভ করে আনছিল রাস্তা থেকে, পরে ওনারে বিশ্বাস করছিল দেখে, পরে উনি দাম আমের টিপ দেয় বড় গভর্নমেন্ট গাড়ি দিয়া। পরে ওনার সাথে মানে নিয়ে গেছিলাম আর কি। পরে বলছে যে তুমি কোন জায়গায় ছিলা খবরে। পরে এখানে দেখাইছি যে এই জায়গায় ছিলাম। পরে ওখানে যায় উনি নিজে বমি করে দেওয়ার অবস্থা, এত বাজে জায়গা ছিল। তার মানে দেখছেন উনি ডাস্টবিনের খাবারও খেয়েছে, পচা খাবার। তাহলে কতটা কষ্ট উনি পাচ্ছে বা কতটা কষ্ট উনি করছে, পাইছে। দালাল, দেখছেন দালাল। তাই আমি এটা মানে লাস্টে এটাই বলবো যে আপনার দালালের খপ্পরে পড়বেন না। দালাল অনেক স্বপ্ন দেখাবে, লোভ দেখাবে, কিন্তু দালাল আপনার লাইফটা শেষ করে দিবে। আশা করি সবাই ভিডিওটা দেখবেন। তো সবার উদ্দেশ্যে শুধু এটাই বলবো ভাই, এই যে যে ভাইটা, এই যে ভাই,
ভাই অনেক কষ্টে আছে। তো আশা করি আপনারা ভাইয়ের কথা শুনবেন, আর ভাই যেটা বলছে মানবেন। তবে যদি আসতে চান দালালের পাল্লার পরে, তো একটু ভেবে চিন্তে দেখে শুনে বুঝে আসবেন। আপন যদি মনে করেন যে মানে একদিন একদিন হইলে পরের দিন খাওয়াইতে চায় না। সেটাই, এটা আমি আগেও বলেছিলাম যে বিদেশে মানুষ কেউ একদিন দুদিন বা সর্বোচ্চ এক সপ্তাহ রাখবে, তারপর রাখতে চায় না। ভাই সবাই তো কাজ করে, চাকরি করে, কষ্ট করে। সো এই ভাইটারে দেখেন আজকে, ভাইটার কি অবস্থা। আমার মতন কমসে কম এনে হাজার হাজার লোক করে রয়েছে, আমার থেকে অনেক কষ্ট করছে, আমি ভালো তেলে জানি। হাজার হাজার লোক করে রয়েছে, আমি আপনাকে কয়ে বোঝাতে পারবো না, এত লোক মানে আছে আর কি। তার মানে দেখছেন এখনো অনেক লোক আছে আর কি। তো পরিশেষে সবাইকে বলবো, সবাই একটু সাবধান, ভেবে চিন্তে আসেন। যে টাকাগুলো একবার দিচ্ছেন, এই টাকাগুলো কিন্তু আপনি আর পাবেন না। তো আশা করি ভাইটার কথা শুনবেন, আমার কথাও শুনবেন। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।